কি করব তাহলে ম্যাম? আবার নিয়ে ইমেজটা একটু আসবো? নিয়ে আসেন। হ্যাঁ, আপনি ইয়ে করেন। আপনি সব ডিলিট করে দেন। ম্যাম এক নিউ মিনিট ম্যাম। ডকুমেন্ট নেন। সাহস, এক মিনিট বাবা প্লিজ। ম্যাম আজকে ওদেরকে আপনি ফটোশপের প্রবলেম গুলো দেখা দিতে চাইছিলেন। প্রবলেম তো বলতে হবে। শোনেন, এখন হচ্ছে যে জিনিসটা করাবো, আপনারা হচ্ছে 2 দিন, আজকে আর কালকে আমি বলছিলাম যে শনি রবিবার হচ্ছে ফটোশপের প্রবলেম, তারপরের 2 দিন হচ্ছে ইলাস্ট্রেটরের প্রবলেম। এইভাবে চলবে। আর তার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে এখানে ফ্লায়ার কিভাবে তৈরি করবেন, যে জিনিসগুলো ওইখানে তৈরি করছেন ওগুলো এখানে কেমনে করবেন সেগুলো দেখাই দিব। তো আপনারা যদি কোঅপারেট করেন, আই থিংক আমরা কাজগুলো করতে পারবো। এই যে দেখেন, ক্রিয়েট আউটলাইন বলে একটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করলে দেখেন হ্যাঁ। ওটা দেন। ও আচ্ছা, এইটা এবার কি ম্যাম? এটা হচ্ছে এটা ফন্টটা ভেঙে গেল, এটা হচ্ছে আপনার এখন আর ফন্ট নেই এটা। আচ্ছা, এই জন্য হচ্ছিল না ম্যাম। যদি মানে শুধু এটা কি মানে যখন ওয়ার্ড লিখবো সেই ক্ষেত্রে হ্যাঁ কি হ্যাঁ, এটা টেক্সটের আসবে? জন্য, আচ্ছা, শুধু টেক্সটের জন্য। টেক্সটের জন্য। এটাও সেম ভাবে ম্যাম, ক্রিয়েট আউটলাইন। আজকে একটা মজার জিনিস শিখাবেন। বলেন। ফেসবুক লাইভ করা। হ্যাঁ, আবার কি করলাম ম্যাম? ফেসবুক লাইভ করা। লাইভ। ওটা সিলেক্ট করে নেন। হ্যাঁ। হ্যাঁ, আর শিখাই দেব না। ভুল হয়ে গেছে কোথায় যেন। এটা এরকম হয়ে গেল কেন ম্যাম আবার? কন্ট্রোল ওয়াই দেন। কোন শোনেন এটা নরিন, কেন চলে গেছিল? আপনি হচ্ছে কিবোর্ডে চাপাচাপি করছেন কোন একটা কিছু, সেটার জন্য চলে গেছে। ওনার তো হাত চারটা, এক জোড়া মাউসের উপর থাকে আর এক জোড়া বোর্ডের উপর। আসলেই। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি যে ভিডিও এডিটিং করেন সেটা কেমনে করেন? মানে সেটার কাজ কি? ভিডিও এডিটিং এর সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে কাজ করি। আচ্ছা, সেটার কাজ কিন্তু আরো কঠিন। সে তো অবশ্যই। আপনি ভিডিও কি আর এডিটিং এর অনেক সফটওয়্যার আছে আপু, আপনি করতে চাইলে আমাকে একেবারে বলেন, আমি আমি লিংক করতে দিয়ে চাই দিব না, আপনাকে। আমি করতে চাই না। আমার কাছে অনেক সফটওয়্যার আছে, লিংক দিয়ে দিব। আমি এই যে করতেছেই যে ইয়ের মধ্যে পড়ে গেছি, প্যারার মজা আছে, মধ্যে। ভিডিও এডিটিং করা মজা আছে। ম্যাম এই দেখেন, এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম, ধরে হ্যাঁ, টান দিব আপনার অ্যাঙ্কার পয়েন্ট এদিকে। ধরা হয় নাই, ঠিক আছে? আপনি ওটাই আমি ডিরেক্ট আমি না সিলেকশন ম্যাম টুল দিয়ে অ্যাঙ্কার, ধরবেন। ওটাই পেন তো টুল আমি নিছেন আপু, বুঝি না পেন টুল ম্যাম। নিছেন আপনি? আমার এখানেই ঝামেলা হয়। হ্যাঁ, পেন টুল নিব না। ডিরেক্ট হ্যাঁ সিলেকশন, হ্যাঁ ওখানে। এই যে দেখেন ম্যাম, এটা অ্যাঙ্কার পয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ, ধরে টান দিয়ে নিয়ে আসেন। এই তো আসতেছে, টান দেন। হ্যাঁ, হয়েছে তো, এই তো আসছে। এবার এটা ধরে নিচে নিয়ে আসেন।
কালকে হয়নি, আমি যখন করতে নিছিলাম ওই যে ওইটার জন্যই হয়নি আর কি, আউটলাইন। আচ্ছা ম্যাম, আমি পরে করবো নি এটা না হয়, কারণ সমস্যা এটা নাই, করতে গেলে। আপনি করেন, সমস্যা নেই, আপনি তো একটু পরে চলেই যাবেন। হ্যাঁ, ওটাই বলতেছি। শুনেন, হয়েছে না কারো ম্যাম, নাকি সমস্যা নেই। আরো টানবো? না, আমি কালকে আমার তখন মনটা খারাপ হয়ে যায়, এত ট্রাই করলাম, এই জিনিসটা আমি পারলামই না। আচ্ছা আচ্ছা বলেন, আপনারাই বলেন, নরিনকে একটু সান্ত্বনা দেন যে আপনাদের কারো কি প্রবলেম হয় এই যে নরিন মানে কাজ করে, আপনারা হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। আপনাদের কোনো কোনো সমস্যা প্রবলেম হয়? নাই আপু, আপনি করেন, কোনো প্রবলেম নেই। না, সবাই ক্লাস করবে এখন, পুরো হ্যাঁ, ক্লাসটাই দেখা আমি কিন্তু যাচ্ছে। দেখাই আমি দিচ্ছি যে যখনই প্রবলেমের কথা বলছে আপনাকে থামাই দিয়ে কিন্তু আমি তাদেরকে দেখাই দিচ্ছি, এমন না যে আমি আপনার জন্য কোনো কিছু বাদ দিয়ে রাখছি। এরকমটা ভেবে থাকলে খুবই ভুল আপনার, কারণ আপনাকে থামাই আমি ঠিকই আমার কাজ করে নিচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যখন প্রবলেম হবে তখন কিন্তু অন্যদেরও মন খারাপ হয়ে যাবে যে আপনি একই সাথে থেকে পরেরটা দেন, হয়নি এরকম এটা যে না, বিষয়। এটা না, আপনি মাঝখানেরটা না। লাস্ট দিনটার মাঝেটা দিবেন। আর নরিনের একটা বিষয় হচ্ছে মনে রাখে না কিছু, এই কাজটা আমি আগে করতাম। আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই, এটা ঠিক কথা। আমিও ভুলে যাই, আমার হচ্ছে মানে সবাই বলে আমি নাকি খুব মন ভুলা একটা মানুষ। আহ, আপনাদের কি যদিও লাইভ নেই, আপনাদেরকে একটা মজার স্টোরি বলি। ম্যাম, এখন তাহলে কি করব? ভিউটাকে উঁচু নিচু করব কেমনে? আপনার লাস্ট মাথা যেটা, ক্লাস নিয়ে ওনাকে একটু ব্রিফ করেন, দেখি আপনি কতটুকু শিখছেন সেটা ওনাকে শিখান। ম্যাম আমি এটা খুব বেশি পারি না, তবে এইটুকু বুঝি যে হ্যাঁ, এই মাথা ধরে আপনি যে দিক খুশি সেই দিক টানাটানি করলে আপনার মন মতো শেপ খুঁজে পাবেন। ওটা তো বুঝি, কিন্তু হয় না তো মন মতো মন মতো শেপ। ওখানে কেন বাবা, আপনি এই যে এটা ধরবেন, এটা ধরেন। দাঁড়াও, তোমার ওই কালারে আমার ইয়া চলে গেছে। আমার কালারের দোষ। আচ্ছা, এটা ধরে যে দেখো কি হচ্ছে, দেখছো? ইচ্ছা মতো হচ্ছে। আমারও স্বাভাবিক আমি যে এক্সপার্ট কেমন করে আনবো কন্ট্রোলে? ম্যাম আমি এটা খুব বেশি ভালো পারি না, কেউ পারলে বলো, নাহলে ম্যাম বলুক। হ্যাঁ আপু বলেন। আপনি ওখানে না ধরে ওই যে পয়েন্টের যে মাথাটা বের হয়ে আছে না, মাথাগুলো বের হয়ে হ্যান্ডেল, হ্যাঁ, আছে, হ্যান্ডেল। হ্যান্ডেল, ওই হ্যান্ডেল ধরে মুভ করেন, তাহলে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবেন, আপনি যেমন ইচ্ছে তেমন করতে পারবেন। হ্যাঁ, ওটা ধরে মুভ। আবার চলে গেল। ক্লিক করেন, আর নিতে হবে না, ওটা জাস্ট ক্লিক করেন উপরে, ক্লিক করেন উপরে, ক্লিক করেন। কই, ক্লিক করলে আসে না তো। আচ্ছা, কই? আপনি করলেই আসে না, ম্যাম করলে ঠিক আসবে। আসবে আসবে, আপনি করলেও আসবে, সমস্যা নেই। কই দেখেন, আসে না। এই তো আসছে। কি হলো? নরিন শুনেন, আপনি গ্রিড নেন, হুম। গ্রিড নিয়ে কাজ করেন। ম্যাম, তাই তো বললেন। কি? কই গ্রিড? দেখেন কোথায় লেখা আছে। গাইডের নিচে আছে, দেখেন। গ্রিড? এটা না, এটা এটা গাইড। এটা তো গাইড। ও আচ্ছা আচ্ছা, grid। আচ্ছা, তারপরে কি করব ম্যাম? হ্যাভ টু গ্রিড দেন। রাইট বাটন দিয়ে? ভিউ স্ন্যাপ থেকে তো ভিউতে আছে। আপনাদেরকে দিয়ে দেই নাই। ভিউ কই, হ্যাঁ, ভিউ কই আপনার স্ন্যাপ?
তো দিতে বলছে ম্যাম। কোথায় আছে সেটা? ভিউ থেকে? ম্যাম এই মুহূর্তে আপনি নাম প্রেজেন্ট করে নেন, যারা নাই তো নাই। আজকে হচ্ছে সকালের ক্লাসে পরে মজা হ্যাঁ বুঝবে। সকালের ক্লাসে তো আমি অটো পাস দিয়ে দিছি স্ন্যাপ সবাইকে। টু কোথাও লেখা আছে, সেখানে যে অটো পাস। ম্যাম আর বলেন না, এতদিন করোনার জন্য এলাকায় কাউকে দেখা যায়নি। যেই দিন থেকে শুনছে অটো প্রমোশন, অটো পাস, আমাদের এখানে বাগান আছে, মাঠ ভরে যায় বিকাল বেলা করে, এত খেলা, সবাই বের হয়ে আসছে খেলার জন্য। ম্যাম, হ্যাঁ বলেন। স্ন্যাপ টু গ্রিড এর কাজ কি? স্ন্যাপ টু গ্রিডের কাজ হচ্ছে স্ন্যাপ আপনার, টু আপনি যখন পেন টুল দিয়ে কোনো কিছু ড্র গ্রিড। করছেন, সে স্ন্যাপ করবে, আপনার কাজটা ইজি হবে। আলমগীরের কারেন্ট চলে গেছে। আলমগীর ভাইয়ের কারেন্ট। বুঝিনি ম্যাম। আলমগীরের কারেন্ট চলে গেছে, ওই যে আবার জয়েনও করছে। জি, আবার আসছে। ম্যাম এটা আমাকে ঠিক করে দেন। ঢেউ ঢেউ আচ্ছা নরিন, আপনি হচ্ছে আপাতত, আপনি করেন, আমি দেখি। আমি করলে তো লাভ নেই ভাই, আমি করতে করতে তো আমি বুড়া হয়ে গেলাম। আপনি আপাতত, আপনাকে এর জন্য আমি হচ্ছে পেন টুলের এটা নিয়ে দেইনি শুরুতে, যে আপনি হচ্ছে যেগুলো বেসিক শেপ দিয়ে কাজ করা যায় কেটে কুটে সেই কাজগুলো আগে করে নেন। আপনি তো হচ্ছে পেন টুল ধরার জন্য অস্থির হয়ে গেছেন, কারণ আপনাকে আমি পেন টুলের, আমার মনে ছিল না আপনারা যদি আমি কিছু বলি সেটা হচ্ছে আমাকে একটু মনে করাই দিবেন আবার ক্লাসের শেষের দিকে, তাহলে আমি ওই জিনিসগুলো আপনাদেরকে দিতে পারবো। প্র্যাকটিস দেওয়ার কথা ছিল আপনাদেরকে। ম্যাম আজকে আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ জিজ্ঞেস করছিল আজকে ক্লাস হবে কি না, আপনি বলছেন হ্যাঁ হবে। সে তো আমাদের কেউ না, সে কি আমাদের উপর লেভেলের কেউ? হ্যাঁ, আমাদের ক্লাসে দু একদিন আসছিল, একদিন দুই দিন সে যে প্রথমের কে আমি দিকে। জানি না, সে জিজ্ঞেস করছে আমি আমার অ্যান্সার তো দিয়েছি। মনে হলো উপর লেভেলের কেউ হয়তো। এই না, আমাদের সাথে ক্লাস করছে সে দু একদিন, মনে আমি আছে। জীবনেও নাম দেখিনি। ম্যাম প্রথমে যে মাঝখানে একবার আসছিল মনে আছে, একটা হিন্দু ছেলে, এটাই সেটা না? কি জানি। এই হিন্দু বলেছিলাম তো জানতামই না। আমি কি ছিলাম, ক্লাসে ছিলাম না ক্লাসের বাইরে, আল্লাহই জানে। ম্যাম কি যেন বলতেছিলেন? আর আপনার জন্য আমি কিছু প্র্যাকটিস খুঁজে বের করতেছি, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, তো এই কাজটা করবেন না, আর আপনি কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে জুম ইন আর আউট করবেন। ম্যাম তো আমরা দেখেন এই যে পেন টুল নিচ্ছি, নিয়ে এই যে কি করবেন আপনি, এই যে এখানে আমি ক্লিক করলাম, এখন আমার অটোমেটিক কিন্তু গ্রিডে স্ন্যাপ করছে, দেখছেন? হ্যাঁ অটোমেটিক করছে কেন? আমি যে স্ন্যাপ টু গ্রিড দিয়ে রাখবো, যে আমি যেখানে গ্রিডে স্ন্যাপ করতে চাচ্ছি ওখানে আসতেছে। এই যে দেখেন, আমি এটা ধরে এই যে আমি ঘুরাই দিলাম, আবার এই যে দেখেন, আবার এটা সোজা আসতেছে না, এখানে আমি জাস্ট ক্লিক করব, ক্লিক করে হ্যাঁ। আমি যেটা ঘুরাই দিলাম ও অটোমেটিক এটা গোল হয়ে আসবে। এই যে দেখেন পরেরটা গোল হয়ে আসবে, দেখছেন? ও এটা হচ্ছে আপনার জন্য একটা মানে সলিউশন। আরেকটা সলিউশন আছে, দাঁড়ান।
প্রচুর পেন টুলের কাজ করতে হবে, না হলে আপনি ইয়ে করতে পারবেন না। এই যে আমি ইমেজটা নিয়ে আসলাম না, ইমেজটাকে আমি শিফট প্রেস করে এই যে বড় করে নিলাম। এখন এমবেড করে আমি অল্টার 2 দিয়ে লক করে নিলাম। লক করে আমি এই যে পেন টুলটা নিচ্ছি এবং এখানে অপাসিটিটা আমি কমাই নিচ্ছি। এখন দেখেন এই যে আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে সমস্যা হচ্ছে, আমরা গ্রিড অপশনটা অফ করে দিতে হবে। গ্রিড অপশনটা অফ করে দিয়ে মানে হাইড, গ্রিড হাইড করলাম। আমি পিক্সেল হাইড গ্রিড করলেই চলে যাবে না ম্যাম? আমি স্ন্যাপ টু পিক্সেল করে নিলাম। ঠিক আছে, স্ন্যাপ টু পিক্সেল করে দেখেন জুম করলে কি হয় দেখেন, আমার একদম কাছে থাকলে আমি বুঝতে পারতেছি যে কিভাবে আমি কাজ করতে হবে। এই যে দেখেন ও অটোমেটিকই নিবে। আপনি যেহেতু শুরু, আপনি এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এই যে দেখেন বাঁকায় ফেলেন। বাঁকায় আপনি ওই অবজেক্ট বরাবর নিয়ে আসেন, তারপর দেখেন অটোমেটিকও নিচ্ছে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কিন্তু অটোমেটিক আমি জাস্ট বাঁকা করে দিলে অটোমেটিক নিয়ে নিচ্ছে। ম্যাম আপনার কথা কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না, ভাঙা ভাঙা হচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক প্রবলেম করছে মনে হয়। ঠিক আছে, 20 তারিখ পর্যন্ত হবে। ইচ্ছাকৃত এই কাজগুলো করছে। ঠিক আছে, এই হলো আপনার। এটা খুব কঠিন ম্যাম বোঝার জন্য। কঠিন নেই। এই যে আমি একটা ইয়ে নিলাম, আমি যে ব্লু কালার করে দিলাম না, দেখেন এখানে আমি এই যে একটা কোন রকম ড্র করে নিচ্ছি। একটা ড্র করার পরে সেটাকে আমি চাইলে এই যে কপি করে কিন্তু বাকিগুলোকে আমি ম্যানেজ করে নিতে পারি। দেখেন আমি এই অংশটাকে কেটে দিব অথবা এই যেটাকে ধরে এদিকে পর্যন্ত নিয়ে আসবো, যে কোনো একটা। তা আমার জন্য বেস্ট অপশন আছে আমি কেটেই দেই। মানে আমি একবার দেখছিলাম ওই ইয়ে করছিল, ডাউনলোড করে আপনার মতো আনজিপ করে কন্ট্রোল প্যানেল থেকে কি জানি করে তারপরে এখানে আসে ওটা খুঁজে পায়। কন্ট্রোল প্যানেল থেকে কিছু করতে হবে না, জাস্ট ওখানে দিলেই আমরা তখন নিলাম হলো সম্ভবত আলিফা না কি জানি এই টাইপের একটা নাম, যে আমি এখানে দেখি। এই যে এটা, এই যেটা নিয়েছি চলে আসছে। ঠিক আছে, জি তো আপনার কাছে ইয়ে কেন কঠিন লাগে, ম্যাম। ফটোশপ কেন কঠিন লাগে? ম্যাম ওখানে হচ্ছে আপনার লেয়ার নিতে হয় এক্সট্রা করে, মাস্কিং। আমার জন্য একটা বোঝা টাফ হয়ে যায় যে আমি কখন ক্লিপিং করব আর কখন মাস্ক। কেন? এ ধরনের তো প্রবলেম হওয়ার কথা না। কি জানি, আমার মাথার উপর দিয়ে যায়। ইলাস্ট্রেটরে এরকম প্রবলেম হয় না, যা মন চায় আর্টবোর্ডের উপর বসাই দিলাম। হ্যাঁ সেটা ঠিক আছে, একটু মানে তুলনামূলক ইজি। হয় না। ফটোশপ থেকে ইলাস্ট্রেটর তুলনামূলক ইজি, আমি এটা শুরুতেই বলেছি।
তাও যদি সফটওয়্যার আমাকে বলে দিত যে এখন ক্লিপিং করা লাগবে বা এখন লেয়ার মাস্ক নিতে হবে, সফটওয়্যার তো অনেক সময় বলে দেয় না, আমি তো বুঝতেও পারি না। আচ্ছা, আসেন আপনার এই প্রবলেম আমরা সলভ করি। এই যে দেখেন, কপি করে নিলাম। এখন কপি করলেন কি করে, ভুলে গেছি। এই যে এটাকে সিলেক্ট করে এই যে এটাতে দিলাম, লেয়ারে কপি হয়ে গেল। এরপরে আমরা ইমেজ ক্যানভাস সাইজটা বাড়াই নিচ্ছি। 1000 আছে, আমরা হচ্ছে 3000 নিচ্ছি। এখন দেখেন সিলেকশন নেই। এটা কি কুইক নিলেন? হুম, ম্যাম কুইক আর ম্যাজিকের মধ্যে ডিফারেন্স কি? কুইক হচ্ছে আপনার, এই যে আমি এখানে ক্লিক করলাম, কুইক নিতে পারতে, কুইক সিলেকশন হয়ে গেল। আর আমরা যদি ম্যাজিক নেই, আর ম্যাজিকে ম্যাজিক নেই, সেক্ষেত্রে দেখেন আমি যেই অংশটাই সিলেক্ট করতেছি ঠিক ওই কালারটুকু সিলেক্ট করছে শুধু, সে কিন্তু অন্য কোনো কালারে, দেখেন এটা পার হয়ে এই কালারটুকু আবার সিলেক্ট করেনি কিন্তু। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। এটা হচ্ছে এর প্রবলেম। আপনি কি এটা অল্টার প্রেস করে কন্ট্রোল করতেছেন? হ্যাঁ, অল্টার প্রেস করে কন্ট্রোল করছি। প্র্যাকটিস করলে আপনারা সবই পারবেন, প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তাসনিয়া, আপনি ফাইবারে হচ্ছে গিগ করে ফেলেন ক্লিপিং পাথের ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর যেটা, ঠিক আছে? ম্যাম ব্যাকগ্রাউন্ড রিমুভিং যে করব, আমার পিসি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেই পারে না, ফটোশপ অন করতেই পারে না। এটা তো একটা সমস্যা।
আর হয়তো বা এই জন্যই আমি ইলাস্ট্রেটরটাকে বেশি সহজ মনে করতে পারছি। ইলাস্ট্রেটরে কাজ টুকটাক করা যায়, টাইম লাগলেও করা যায়। আমি ফটোশপের কোনো কাজই ওরকম করে করতে পারিনি। এটা একটা সমস্যা, ওই যে আমার তো কুইক সিলেকশন কাজই করে না। ইফেক্টস দিলে হচ্ছে আপনার একটু ভারী হয়ে গেলেই ও আর নিতে চায় না, এটা একটা প্রবলেম। আজকে কি জানি ডে ম্যাম, দেখলেন? হুম, আজকে আজকে কিসের জানি দিবস, দেখছেন? হ্যাঁ, সরি ডে। আমি আমার জীবনেও কখনো শুনি নাই, আজকেই মাত্র ক্লাসে ঢুকে এখানে দেখলাম। আপনি মাপটাপ করে দিন। না না, এটা তো হচ্ছে মানে অন্য লেভেলে সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। আপনি মাপটাপ করে দিন, কি হয় না হয়। কাকে করব? সেটা তো আপনিই জানেন। না, এখনো তো প্রেজেন্ট আছে। তাহলে বলেন যে এটা তোলা থাকলো। না, প্রেজেন্ট প্রেজেন্টই থাকুক, সেটা অন্য কিছু না হলে আমি খুশি। দিল ঠান্ডা হয়ে গেল। বুঝিনি। আহ কি আর বলি, বললাম ভালো লাগলো। শুনেন, এটা নিয়ে আপনাদের চেয়ে অন্য আরো বহুজন আছে যারা আরো বেশি ওরিড। কিসের দেখেন, জন্য ম্যাম? আপনি যে কথাটা লাইক শুনলেন সেই কথাটার জন্য। ম্যাম, একে লাল শাড়ি পরায় দেন। লাল শাড়ি পরাই দেব? আচ্ছা। ম্যাম শাড়িটা এখন আপুকে গিফট করেন। আপুর কি লাল শাড়ি পরতে মন চাচ্ছে? লাল হলে আসলে আমি কাউকে গিফট করব না, লাল আমার নিজেরই পছন্দ। তাই ম্যাম, আমার আমার তো নাই, পারলে আমারটা দিতাম, অনেক সুন্দর, সারা বাংলাদেশ খুঁজেও পাবেন না। স্পেশাল কালার, স্পেশাল। শাড়িটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। তুমি শেখো এগুলা, তোমার লাগবে। কেন আমার লাগবে? তুমি এক কালার দিয়ে অনেকগুলা আপু আমি ক্যাটালগ বানাতে পারবা। আচ্ছা, দেখেন। এই যে ম্যাম, ও আচ্ছা, আপনি তো কালার চেঞ্জ করছেন তাই ওটা হলো। এই যে আমি জাস্ট শাড়িটুকু সিলেক্ট করেছি, হাত ব্লাউজ এগুলো কিন্তু কিছু সিলেক্ট করিনি, জাস্ট শাড়িটা সিলেক্ট করে আমি একটা স্যাচুরেশন দিয়েছি। স্যাটারডে দিছেন অটো, কিন্তু ওটাকে কি বলে, জয়েন্ট বলে না ক্লিপিং বলে? এই মাঝখানের সাইনটা কোনটা? স্যাটারেশনের পাশে। এটা হ্যাঁ, এটা হচ্ছে লেয়ার আমি মাস্ক। থাম্বনেল। লেয়ার মাস্ক, আচ্ছা ওই যে দেখেন আচ্ছা, থাম্বনেইলটা দেখাচ্ছে। হ্যাঁ, থাম্বনেইলের পাশে যে চেইনটা আছে সেটার কথা বলতেছিলাম আসলে। লিংক, এটা অটো লিংক হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ লিংক হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অটো লিংক করতে হবে না, আপনার হাত দিয়ে লিংক করা লাগবে, এইগুলা বুঝি না। আচ্ছা, এটা যখন আমি নিছি তখন ও একটা ওই অংশটার মধ্যে সে কালার দিবে, এর জন্য সে ওটাকে একটা লেয়ার মাস্ক নিয়ে এসে সে অটো লিংক করে ফেলছে। এখন আমি কি করব, ধরেন এই যে এই ইমেজটা আমি সরাবো, সিলেকশন টুল নিলাম, আমি এখন সরালে দেখেন এই যে এই অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এই যে দেখেন ওর কালার রয়ে গেছে এক জায়গায়, সে তার বডি চলে আসছে আরেক জায়গায়, তাই না? জি। কেন এটা হলো? কারণ হচ্ছে
আপনার তো স্যাচুরেশনের ঝামেলা হয়ে গেছে তার জন্য। ঠিক আছে, নিউ ইফেক্ট দিছি সেই কারণে। হ্যাঁ। এখন আচ্ছা, এখন আমি এই লেয়ারটার সাথে এই লেয়ারটাকে কপি সিলেক্ট করলাম, করে এখন হচ্ছে আমি লিংক করে দিব। এখন আমি যদি লিংক করি, এরপরে যদি আমি মুভ করি, যে দেখেন এখন কিন্তু আলাদা হচ্ছে না। কেন? যে আমি ম্যানুয়াল লিংক লিংক করে করেছি। দিছেন, হ্যাঁ, কিন্তু আপনার লিংক আছে, লিংক অপশন নিচে আছে। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন দেখেন আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পরে দেখেন যে লিংক হয়ে কিন্তু ও দুইটা লেয়ার চেঞ্জ করছে। আমি এই যে এটাকে আবার আরেকটা কালার দিই। ঠিক আছে, মানাচ্ছে না এই কালারটা। আচ্ছা যান, মানানসই কালার দিলাম। ঠিক আছে, তা আমার কিন্তু আমি যতগুলোই নিচ্ছি আমার কিন্তু লিংক হয়েই আসতেছে। এই যে আমি আরেকটা নিলাম। কারণ আমি লিংক করা লেয়ার থেকে কাজ করতেছি। হ্যাঁ, এই যে আমি এখন আবার আরেকটা কপি করে নিচ্ছি। কপি করে এই যে এখানে বসাইলাম। ঠিক আছে, ম্যাম এদের ইয়ে দেন, এখন বিফোর আফটার না দিয়ে প্রেজেন্ট পাস্ট ফিউচার করে দেন। এটা ভালো বলছেন। তিনটা হয়ে গেছে, এখন কি করবেন বিফোর আফটার? এটা হচ্ছে আপনার ক্যাটালগ কেমনে করবেন সেটা দেখাচ্ছি। কি করলেন ম্যাম, সরে গেল? কারণ ওটা হচ্ছে আপনার ইয়ে দেওয়া ছিল না, এই জন্য সরে আসছে। না না, আপনি ওই থাম্বনেইল আর ইয়ার মাঝখানে কার্সার রাখছেন, আর কোথাও কি কোনো প্রেস করছেন ও সেটা আচ্ছা, আমি বলতেছি। কিবোর্ড দিয়ে সরাই নিয়ে আসছি। এরো কি? হুম, আচ্ছা। যে কেউ লিংক করে দিলাম, এরপরে হচ্ছে আমি ওর কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, আপনারা যখন একটা ক্যাটালগ করবেন তখন এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আমরা কি একটা লেয়ারে সব নিচ্ছি? না, লেয়ার আলাদা হচ্ছে, যে দেখেন লেয়ার কি আলাদা হয়ে যাচ্ছে। করতেছেন আপনি? লেয়ার আলাদা হচ্ছে, এই যে কতগুলো লেয়ার হয়ে গেছে দেখেন, এই যে প্রত্যেকটা দুইটা করে এতক্ষণ লেয়ার।
এতক্ষণ টেনে টেনে কি করলেন সেটা আসলে কোশ্চেন ছিল। সেটা হচ্ছে কপি করছি, এই যে এখান থেকে নিয়ে এই যে এখানে কপি করলাম। ঠিক কার উপরে শাসন করে? ঠিক আছে, এই দেখেন এটা ঠিক আছে। এই যে এরা এরা হচ্ছে একটা, তো এটাকে একটা কপি করলাম, কপি করার পরে যে নিচে চলে আসছে। এটাকে টেনে যে নিচে নিয়ে আসলাম, তো যে ওই লেয়ারটা নিচে চলে আসছে। তারপর আমি আচ্ছা ধরে এই যে কি এটা বোঝেন নাই? কি হিউ অ্যান্ড স্যাচুরেশন? না না সেটা না, যে নিচে নিয়ে আসলাম সেটা সেটা বুঝেন নাই? না প্রথমে বুঝতে পারি নাই অ্যাকচুয়ালি আপনি কি করতেছিলেন, এখন বুঝছি সেটা হলো অ্যারেঞ্জ করে নিলেন। হ্যাঁ, একটা নিচে একটা দিয়েছি। হুম। এভাবে আপনার যতগুলো দরকার ক্যাটালগে আপনি অতগুলো শাড়ি নিয়ে নিতে পারবেন। আমি এক কাজ করবো, এক কালারের শাড়ির ছবি দিয়ে অসংখ্য কালারের ছবি বানাবো। ঠিক আছে, আপনি যে কোনো ভাবেই করতে পারেন। কিন্তু আমার কুইক সিলেকশন কাজই করে না। কাজ করান। সার্চ দিয়েছি ওর কাজে করছে না। ঠিক আছে, বুঝলাম। এই হচ্ছে অবস্থা। কি অবস্থা সানাউল, আপনি কি ঘুমাচ্ছেন? কথাবার্তা নাই কোনো, বলেন কিছু শুনি। ভাইয়া কি আছে?